যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব, সরকার পাল্টে করবো বলে। এদেশে নামাজ পড়া চলবে না, নামাজ পড়তে হলে বুঝতেই পারছেন যে ভারতে আজকে মুসলমানরা কত অসহায় অবস্থায়, ঠিকমতো কোরবানি করতে পারেনি, কেননা গোমাতা হত্যা করা যাবে না। এখন নামাজ পড়তে বাধা দিচ্ছে, নামাজ পড়া যাবে না। একজন মন্ত্রী দিলীপ ঘোষ তিনি উচ্চস্বরে ঘোষণা করছেন যে পাকিস্তানে চলে যেতে হবে অথবা বাংলাদেশে চলে যেতে হবে নামাজ পড়তে, ভারতের মাটিতে নামাজ পড়া যাবে না। এই কথাটা আমাদের পূর্বপুরুষরা বুঝেছিলেন। মোগল শাসন আমলে তারা যেটা বুঝতে পারেননি সেটা ইংরেজ আমলে বুঝেছিলেন, যে এই দেশে খুব শিগগিরই হিন্দুরা রাজ্য ক্ষমতায় আসছে এবং মুসলমানদেরকে একেবারে নিঃশেষ করে দিবে। সেই কারণেই তারা পাকিস্তান প্রতিষ্ঠার কথা বলেছিলেন এবং পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর জওহরলাল নেহেরু বলেছিলেন যে পাকিস্তান একটি দুমুখ সাপ, এটি 25 বছরও টিকবে না। ঠিক 24 বছরের মাথায় তার কন্যা ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পাকিস্তানের একটি অংশের পতন হলো, অন্য অংশ সেটি ঠেকাতে পারল না। এই পতনকে ওই পতিত অংশের লোকজন ধরে নিল যে তারা স্বাধীনতা পেয়েছে, কিন্তু স্বাধীনতার পরে দেখা গেল সেই নামাজি লোকজন এখানে হয়ে গেল দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমি বাংলাদেশের কথা বলছি। এখানে নামাজি লোকজন হয়ে গেল, কেউ বলে মোল্লা, কেউ বলে মুন্সি, কেউ বলে জঙ্গিবাদী, ইত্যাদি ইত্যাদি। আপনি যেখানেই যান বাংলাদেশে কিন্তু সত্যিকারের যারা মুসলমান তারা কোনো মর্যাদা পাচ্ছে না, কোনো রকমের সম্মান তাদের নাই। কেন নাই? এখানেও হিন্দুদের প্রভাব, ওই দিলীপ ঘোষদের প্রভাব। সেই কারণে এটা হচ্ছে। বাংলাদেশের মানুষের হুঁশ কবে ফিরবে, মুসলমানদের হুঁশ কবে ফিরবে আমরা জানি না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটু ভাবুন।